সালাম, নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। ও আমাদের নবীর পাওয়ার এত বেশি, আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। মোহাব্বতে বলেন না। আল্লাহ নবী সিজদায় বলে রোনা জারি করেন। আল্লাহ পাক বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দেই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? জিবরাইল, আমার নবীকে কাঁদতে মানা করে দাও, আমার নবীকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে ময়দানে একা ছেড়ে দেই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। আরো জোরে বলুন। জিবরাইল, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমি আল্লাহ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার নবীর হাতেই তুলে দিয়েছি। আরো জোরে বলুন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। না হয়নি, আওয়াজ তুলুন আল্লাহু আকবার। আবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, সেজদা থেকে মাথা তুলতে বলো, আমি আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। আর আমার হাবিবকে গিয়ে বলো, আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। ফেরেশতা জিবরাইল সালাম আসলেন, আল্লাহ নবীকে বাণীটা শোনালেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু বদরের ময়দানে বিশ্ব নবী এত কেঁদেছিলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে বদরের বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে জমাট বেঁধে গিয়েছিল। দিন হেফাজতের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য বদরের ময়দানে আল্লাহ নবী এত কেঁদেছিলেন, বিশ্ব নবীর চোখের পানিতে বদরের জমিনের বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকে একটা জমাট বেঁধে গেল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু মেজাজটা ছিল খুব জালালি মেজাজ। কি মেজাজ? জালালি মেজাজ মানে খুব রাগান্বিত। এই দেখুন, আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করছে, দেখুন বদরের ময়দানে। ওই বদরের ময়দানে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে বদরের জমিনের এক মুঠো বালু নিলেন, এক
মুঠো বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়লেন। আল্লাহ নবী দোয়া পড়ে 1000 কাফেনের দিকে নিক্ষেপ করেছিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর হাতের বালু আল্লাহ পাক বদরের ময়দানে 1000 কাফেরের চোখের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। শুধু চোখের ভিতরে নয়, 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আমার আল্লাহ বিশ্ব নবীর হাতের ওই বালু পৌঁছে দিয়েছিলেন। এটা হচ্ছে বদরের ময়দানে আসমান থেকে সর্বপ্রথম কি সাহায্য। 1 নম্বর সাহায্য। দুই নম্বর সাহায্য ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করার জন্য বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। কহাজার, আরো জোরে বলুন। 5000 ফেরেশতা আল্লাহ বদরের ময়দানে পাঠিয়েছিলেন। কিন্তু ভাবুন আবু জাহাল কতটা শক্তি নিয়ে নেমেছিল, আবু জাহাল কতটা ক্ষমতা নিয়ে নেমেছিল। এই 5000 ফেরেশতা পাঠানোর পরেও ওই বদরের ময়দানে 14 জন সাহাবী বলুন বলুন শহীদ হয়েছিলেন। 14 জন সাহাবী শহীদ হলেন। 3 নম্বর সাহায্য আবু জাহাল যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আর আবু জাহাল দলবল নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। এবারে বলুন যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? বলুন বলুন, এঁটেল মাটি না বালু মাটি? সুবিধা হবে কাদের? বালু মাটিওয়ালাদের সুবিধা হবে না। বালুতে সাহাবীদের পা গুলো ডেবে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো ডেবে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে টাইট মাটি, শক্ত মাটি। আবু জাহালের তো সুবিধা হবে। 3 নম্বর সাহায্য আল্লাহ আসমান থেকে পাঠাচ্ছে। দেখুন ওই বদরের ময়দানে আল্লাহ পাক 17ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ পাক বিশ্ব নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? বিশ্বাস করুন আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও আমরা বিপদে মুসিবতে সাহায্য পাবো। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু জোরে বলুন। মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু সেই ঈমান আমাদের বলুন বলুন এখান থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরীয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কি মসজিদ? ওই মসজিদে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করেন। মুজাদ্দিদুজ্জামান কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন। কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে ডেকে
আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। আল্লাহ নবী বলেছিলেন, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। সেই ঈমান আমাদের নাই। আমরা মিথ্যা কথা বলি, আমরা চিটিংবাজি করি, আমরা পরকে ঠকাই, আমরা বোনের ফারাজ মেরে খাই, ভাইয়ের হক নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি। সেই ঈমান আমাদের নাই। আল্লাহ আসমান থেকে ১৭ই রমজান রহমতের পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। জোরে বলুন। আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, আর দ্বিতীয় দেখতেন হাইট। কি দেখতেন? বয়স আর হাইট। কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে, ওই সাহাবীরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ঈমান রাখেন, ঈমান রাখেন। হাইটে শর্ট হয়ে যাচ্ছে বলে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কে বলছিলাম? আবু জাহাল। আবু জাহাল বড় শয়তান। হ্যাঁ, কোন শয়তান? সবাই মিলে বলুন, কোন শয়তান? ওই বদরের যুদ্ধে দুই তরুণ মাস এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, আমাদের যাওয়া হলো না। স্যার, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা, দুই তরুণ কেঁদে যারে যান। স্যার, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন একটু কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মুআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মুআজের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আল্লাহ নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। হযরত মুআজ, মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলাম। হযরত মুআজ, মুআওয়াজ নবী সাহাবীর নিকটস্থ গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কার জমিনে আবু জাহাল সবচেয়ে নবীকে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আপনি একটু দেখিয়ে দেন আবু জাহাল কোনটা। ও চাচা যান,
আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলতে পারলেন না? মহাব্বতে বলতে পারলেন না? যে আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। এ বাবা, সাড়ে সাড়ে যদি লড়াই লাগে, এক ষাট যদি হেরে যায়, ওতে কোনো অসুবিধা আছে? আর ছাগলে আর ষাঁড়ে যদি লড়াই লাগে, ছাগলের কাছে যদি ষাঁড় হেরে যায় কি হবে? বলেছিলেন, ও চাচা যান, আবু জাহাল কোনটা একটু দেখিয়ে দেন। নবী সাহাবী বলেন, আমি দূরে তাকিয়ে আবু জাহাল নজরে পড়ে গেল, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল নজরে পড়ে গেল, আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও তলোয়ার চালায়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম আবু জাহাল হযরত মাযের বাম হাতে একটা আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মায রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মায রাদিয়াল্লাহু আনহু ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে ঠিকই, কিন্তু কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে। আমাকে অর্থ দিয়েছে, আমি ৫,০০০ টাকা দেব দিনের হেফাজতের জন্য, যুদ্ধের ময়দানে আপনাকে যেতে হবে না। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আল্লামা হুজুরের মহব্বতে এই মাহফিলের জন্য ১ নম্বরে কে আছেন ৫,০০০ টাকা দিতে পারে? এতগুলো মানুষ একটু আল্লাহর রাস্তায় হাত তোলেন। আজকে যদি কাছে না থাকে, আজকে দিতে হবে না, নামটা লিখে দেন, সময় মতো দেবেন। ১ নম্বরে, আমি বেশি টাইম দেবো না, আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই দিনের হেফাজতের জন্য কে আছেন। আসুন, এখানে আসুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। আমি আমার এই ভাই আসছেন, উনি ১ নাম্বারটা নিয়েছেন। ২ নাম্বারে কে আছেন একটু হাত তুলে দেন যে হুজুর আমি ২ নাম্বারে, আমিও দিন হেফাজত করতে গিয়ে আমিও ৫,০০০ টাকা দেবো ইনশাআল্লাহ। ২ নাম্বারে কে আছেন একটু হাত তুলে দেন, আমি অসুস্থ মানুষ, আপনার জন্য একটু দোয়া করে যাব। ২ নাম্বারে নাম ঠিকানাটা লিখে নাও। কোথায় বাড়ি? বড়বড়িয়া, বারাসাত। কি নাম বললেন? মোহাম্মদ গনি আলী। ১ নম্বরে ৫,০০০ টাকা। বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। কে ওঠাউঠি করবেন না। আজকের হুজুরের ইসালে সবে এসেছেন, জি
খাবার সারা জীবন বাড়ি নিয়ে যাচ্ছেন, আজকের খাবার নিয়ে যাবেন, তবে অনুরোধ করব আল্লামা হুজুরের কেতাব নিয়ে যাবেন, হুজুরের কেতাব নিয়ে যাবেন। বিশেষ করে আমাকে যারা ইউটিউবে দেখেন, আমি একটি কেতাব মাহফিলে মাহফিলে বিক্রি করি, হাজার হাজার কেতাব আমি পৌঁছে দিয়েছি, যেটি হচ্ছে হুজুর আল্লামার লিখিত নামাজ শিক্ষা। এখনো অনেকে ফরজ গোসল সম্পর্কে জানে না, উজু সম্পর্কে জানে না, কাজা নামাজ কি করে পড়তে হয় জানে না। এই রমজান শরীফ আসছে, কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কোন কোন কারণে রোজা নষ্ট হয় না, হুজুর বলে গেলেন আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর জোরে বলুন। এই কেতাব আমি আপনাদের কাছে পাঠাচ্ছি, আমার সাথী ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, এর পিন 70 টাকা, এটা 50 টাকা করে বিক্রি করি। এই যাচ্ছে আপনাদের কাছে, পারলে আপনারা হুজুরের একটা করে 4000 টাকা ক্যাশ দিলেন, 1 নাম্বার, 1000 বাকি। আচ্ছা 2 নম্বরে ফোন পে করে দেব। কি নাম করে দেব? 2 নাম্বার দেখো না, নাম লিখুন। আচ্ছা কি নাম ভাই? জিয়ারুল মোল্লা। কোথায় বাড়ি? গোকনায় বাড়ি। আলহামদুলিল্লাহ বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া করবেন সব, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসেন আল্লাহর রাস্তায় আসেন, আমি হাত তুলে দোয়া করব। আসেন আল্লাহর রাস্তায়। 1000, 5000, 5000, 2000, 3000, আর আমি বাকি নেব না, নগদে দিতে হবে, নগদে। দিনের হেফাজতের জন্য বাবা, দিনের হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় চলে আসেন, দিনের হেফাজতের জন্য চলে আসেন, দিনের হেফাজতের জন্য চলে আসেন। 2000 টাকা দেন, 1000 টাকা দেন, 3000 টাকা দেন, 5000 টাকা দেন, নগদে দেন, নগদে দেন। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন। আলহামদুলিল্লাহ। আহারে কি নামটাও বললো না, নামটাও বললো না, নামটাও বললো না, গোপনে গোপনে আমার যতদূর মনে হচ্ছে তাতে মনে হচ্ছে এতে 8000 টাকা আছে। দেখো তো একটু দাও। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা হুজুরের কেতাব আপনাদের কাছে গেছে, আল্লামা হুজুরের কেতাব আপনাদের কাছে গেছে। জি, খাবার নিয়ে যাবেন, তবে অন্তত হুজুরের একটা কেতাব বাড়ি নিয়ে যাবেন, হুজুরের একটা কেতাব। ওহ আলহামদুলিল্লাহ। 10,000 টাকা দিয়েছেন নগদে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ ময়াশা পুরা করুন, আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক এনাদের নসিবে হুজুর আল্লামা রুহানি দোয়া, মুজাদ্দিদুস জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া এনাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। বাবা 2000 কে দেবেন নগদে, নগদে 1000 নগদে, 2000 নগদে, 5000 নগদে, 5000 নগদে, 2000 নগদে। তাড়াতাড়ি আসেন, আল্লাহর রাস্তায় আসেন, আসেন আল্লাহর রাস্তায় আসেন। বাবা আমি আপনাদেরকে নিয়ে ভাইজানের হাতে আপনারা হাত তুলে দোয়া করব, আমি হাত তুলে দোয়া, চোখের পানি দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। 2000 টাকা নগদে দেবেন, 1000 টাকা নগদে দেবেন, 5000 টাকা নগদে দেবেন, দিনের হেফাজতের জন্য দেবেন। এই দিনকে হেফাজত করতে গিয়ে সাহাবীরা যেমন অবদান রেখেছেন, জি তাবিরা অবদান রেখেছেন, ইমাম মুস্তাহিদরা অবদান রেখেছেন, ততই বছর আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দিনের হেফাজতের জন্য যিনি 32 বছর ধরে হজ নসিহত করলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলেন। পরে তিনি চিন্তা করেছিলেন আমি একদিন মারা যাব, আমি একদিন কবরে চলে যাব, আমার হজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? তাই তিনি দুহাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন রুহানি হালাতে তারই ঘরে রয়ে গেলাম। একটু জোরে বলুন।
আমার কিতাব যারা পড়বে অনুসরণ করবে তাদেরকে অন্য কোন দল মত গোমরাহি করতে পারবে না, পথ ভ্রষ্ট করতে পারবে না। সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। একটু বলুন সুবহানাল্লাহ। আমি চাচ্ছি 1000 চাচ্ছি নগদে, 2000 চাচ্ছি নগদে, 3000 চাচ্ছি নগদে। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন। 1000 দেন, 2000 দেন, 3000 দেন। বাবা কার দরবারে এসেছেন? যে আল্লামা হুজুরের ওসিলায় এ বাংলার মানুষ আমরা হেদায়েত পেয়েছি। যে আল্লামা হুজুরের ওসিলায়, যিনি হচ্ছেন বাংলার মানুষদের হেদায়েতের ইমাম করে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি জানার পীর হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আহারে আল্লামা হুজুর যখন পীরের দরবারে যেতেন, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না। আর আর আল্লামা হুজুর যখন ফুরফুরা শরীফে যেতেন, মুজাদ্দিদে জামান হুজুর আল্লামাকে দেখলে দাঁড়িয়ে যেতেন। একটু সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যে হুজুর আল্লামা বল, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়, আমার লজ্জা হয়, আমার শরম হয়। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? দান্দান শহীদ হয়েছিল। এই দ্বীনকে হেফাজত করতে গিয়ে আল্লাহ নবীকে তায়েফের মাটিতে রক্ত দিতে হয়েছিল। এই দ্বীনকে হেফাজত করতে গিয়ে আল্লাহ নবীকে তার জন্মভূমিটাকে ছেড়ে দিতে হয়েছিল। এবং এই দ্বীনকে হেফাজত করতে গিয়ে হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়েছিল। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। হাজার হাজার সাহাবীর জীবন কুরবান দিতে হয়েছে। তারপরে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। আমার ভাইরা, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সবাই মিলে বলুন তো কোন যুদ্ধ? বদর। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা হচ্ছে বদর যুদ্ধের প্রতিশোধ। বদর যুদ্ধে কাফেররা গোহারা হারলো। ওই বদর যুদ্ধের প্রতিশোধ নিতে গিয়ে বৎসরের ভিতরে কাফেররা দাদাগিরি ফলিয়ে উহুদের ময়দানে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধটির নামকরণ উহুদের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানদের সংখ্যা কত বলেছি? মাত্র 313, কাফেরদের সংখ্যা 1000। 313 সাহাবীরা ছিলেন নিরস্ত্র, 1000 কাফেররা ছিল সশস্ত্র। বদরের ময়দানে 1000 কাফেরের নেতৃত্ব দিচ্ছিল আবু জাহাল। আবু জাহাল ময়দানে হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব, দ্বীন মিটিয়ে দেব। আবু জাহাল প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছিল বদরের ময়দানে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 13 বছর নসিহত করলেন, মদিনার জমিনে 10 বছর নসিহত করলেন। টোটালে 23 বছর বিশ্বনবী ওয়াজ নসিহত করলেন। মানুষ পরিবর্তন হলো না, মানুষ সোজা হলো না, মানুষ আল্লাহকে চিনল না। আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, হাবিব
ওয়াজ নসিহত করে হবে না, মানুষকে বুঝিয়ে সুজিয়ে হবে না। বদরের ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী যে 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে যাবেন, এই 313 জন সাহাবী সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা। আল্লাহ নবী খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমি যে আবু জাহালের মোকাবেলা করব, আমি এখন আমার এই সাহাবীদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিনকে বাঁচাতে হবে। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে। কারণ বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যেত, ইসলাম ও পর্যন্তই সমাপ্ত হয়ে যেত, ইসলাম ও পর্যন্তই কবর হয়ে যেত। আমরা ইসলাম পেতাম না, আমরা কোরআন পেতাম না, হাদিস পেতাম না, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, মাহফিলে ওয়াজ পেতাম না, কিছুই পেতাম না। আল্লাহ আল্লাহর রাসূল, আমরা আল্লাহ আল্লাহর রাসূল পেতাম না, কিছুই আমরা পেতাম না। আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন। এরা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছে, আমি এখন এদেরকে কি করে বলি কথাটা? আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা দুটো এক। একটু সবাই মিলে বলুন। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবীদের ভালোবাসা দেখুন। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, জি হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। মহব্বতে বলেন না। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু জোরে বলুন। বিশ্বনবী খুব দুশ্চিন্তা পড়ে গেলেন, এখন আমি এদেরকে কি করে বলি? এরা তো সবে হিজরত করেছে। এরপরেও নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরে ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে। ও সাহাবীরা, এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। এ ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের চিন্তা ভাবনাটা তোমাদের নবীকে জানিয়ে দাও। সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলেন না। আপনি ঘাবড়াবেন না,
আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন। আমরা ময়দানে আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহর নবীর নূরের চেহারায় একটা হাসির ঝলক ফুটে উঠলো। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী বদরের ময়দানে গেলেন। সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। সাহাবীরা বদরের ময়দানে তাবু গাড়লেন। আল্লাহ নবী ওই বদরের ময়দানে একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, আসমান থেকে বদরের ময়দানে আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদছেন বদরের ময়দানে জমিনে সিজদায় পড়ে, আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। সিজদায় পড়ে কাঁদছেন দ্বীনের হেফাজতের জন্য বিশ্ব নবী। একটু সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন দ্বীনের হেফাজতের জন্য। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে বিশ্ব নবী যে তাবুর ভিতরে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছিলেন, হুজুর ওই তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। কিন্তু আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। হাদিস শরীফের ভিতরে এসেছে বদরের ময়দানে আল্লাহর নবী দ্বীনের হেফাজতের জন্য এত কেঁদেছিলেন, বিশ্ব নবী অন্য কোনো দিন এত কান্না কাঁদেননি। বদরের ময়দানে আল্লাহর নবী এত কান্না কেঁদেছিলেন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। বিশ্ব নবী যে বদরের ময়দানে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছেন, এই ছবিটা, এই চিত্রটা, এই ছবিটা, এই চিত্রটা, এই নকশাটা আমার আল্লাহ দেখছেন না? দেখছেন না? একটু জবান খুলে বলুন। আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার আওয়াজ আমার আল্লাহ শুনতে পান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, ওই ক্ষুদ্র প্রাণী যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পান। একটু জোরে বলুন। আল্লাহ তো ছবিটা দেখছেন। পৃথিবীর অন্য কোন মানুষ বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ পাক বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে। ও তোমাকে দেখে ইজ্জত করি না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা, আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। একটু আওয়াজে বলেন না সুবহান। আল্লাহর রাস্তে আসেন, আল্লাহর রাস্তে আসেন, আল্লাহর রাস্তে আসেন। 1000 দেন, 2000 দেন, 5000 দেন, 10000 দেন বাবা। এই আল্লামা হুজুরের এই ঐতিহাসিক আপনার রিসালে সবকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? হাত তুলে দেখান,
হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কেতাবের ভিতরে আমি হাত আপনাদেরকে তুলতে বলেছি, নামাতে বলিনি। কেতাবের ভিতরে এসেছে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আজকের যার মহব্বতে এসেছি, আল্লাহ চাইলে তিনি রুহানি হালাতে মাহফিলের চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন আমার মহব্বতের মানুষেরা, আমার মহব্বতের মানুষেরা আমার মাহফিলে এসেছে। তিনি রুহানি দোয়া করবেন, আল্লাহর ওলিদের রুহানি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কে আছেন সেই হুজুর আল্লামার মহব্বতে 1000 দেন, 2000 দেন, 5000 দেন, 100 টাকা দেন, 200 টাকা দেন, একটু আল্লাহর রাস্তে আসবেন। আমি আপনাদের হাতে একটু হাত দিতে মন চাচ্ছে, আবার আপনাদের হাতে একটু হাত দিতে মন চাচ্ছে। অনেক দিয়েছেন আপনারা, অনেক আপনারা দিয়েছেন, আপনারা অনেক দিয়েছেন। তবে জানবেন এ দান বেকারে যাবে না, এ দান নিশ্চিত বিফলে যাবে না, এ দান বেকারে যাবে না। একটু আল্লাহর রাস্তে আসেন, আল্লাহর রাস্তে আসেন, আল্লাহর রাস্তে আসেন, হ্যাঁ আল্লাহর রাস্তে আসেন। আমার ভাইরা আর একটা কথা বলে যাচ্ছি, হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্র আমি, হুজুরের শেষ বাণী আমার মাদ্রাসা ও ইসালে সব আল্লাহ কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে আমার মাদ্রাসা ইসালে সবে দান করবে, আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে তার জন্য দোয়া করতে থাকবো। একটু মহব্বতে বলতে পারলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার ইসালে সবে দাওয়াত দিচ্ছি 17, 18, 19 ফাল্গুন আপনারা যাবেন। আমিনিয়া মাদ্রাসার ইসালে সবে দাওয়াত দিলাম 17, 18, 19 ফাল্গুন যাবেন। আমার মুজাদ্দেদে জামানের ইসালে সবে দাওয়াত দিচ্ছি 21, 22, 23 ফাল্গুন ইসালে সব। যে ফুরফুরার ইসালে সবে স্বয়ং আল্লাহর নবীর আগমন ঘটে থাকে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিদায় নেব, আমি শুধু দোয়া নিতে এসেছি বাবা।